24x7 নিউজ বেঙ্গল আপনারা দেখছেন। আজ 31শে জুলাই আর এর মধ্যে আমি এসে পৌঁছেছি বিপ্লবী লীলা রায় সভাঘর, যেখানে অনুষ্ঠিত হচ্ছে চারুকণ্ঠের পক্ষ থেকে বর্ষা উৎসব। আসুন দেখে নিই এই উৎসবের কিছু মুহূর্ত। জীবনের কঠিন সমস্যার সমাধান খুঁজছেন? তবে আর চিন্তা নেই। জ্যোতিষ সম্রাজ্ঞী তন্ত্র বিশারদ পরমাত্মার সাধিকা যোগমায়া আখির পরামর্শ নিন। বুকিং করুন 9073001932 এই নম্বরে। বৃষ্টি পড়ে টাপুর, বৃষ্টি পড়ে টাপুর, হৃদয় ধরে গান। আকাশ বাতাস ছেয়ে রয়েছে রবি ঠাকুরের গান। রবি ঠাকুরের গান ওরে ভাই, রবি ঠাকুরের ছবি। ঘরে এবং ঘরের বাইরে যখন একলা হবি, কাজী ফুল পুরোতে পুরোতে জড়িয়ে গেলি মালায়। হাত ঝুমঝুম পা ঝুমঝুম এক ঠাকুরের জ্বালায়। বৃষ্টি বলে টাপুর টুপুর, হৃদয় ধরে বান। আকাশ বাতাস ছেয়ে রয়েছে রবি ঠাকুরের গান। কবিতা বিষয়ক গবেষণা কেন্দ্র চারুকণ্ঠের পক্ষ থেকে ওর কর্ণধার কবি সাহিত্যিক সংগঠক কেশব রঞ্জন দের আয়োজনে বিপ্লবী লীলা রায় সভাঘরে পালিত হলো বর্ষা উৎসব। কবিতা, শ্রুতিনাটক, গানে ও সঞ্চালিকা মুখোমুখি বিশেষ এক প্রতিবেদনে অনুষ্ঠিত হলো এদিনের অনুষ্ঠান। বিশিষ্ট সাহিত্যিক কবিদের সাথে মঞ্চে কবিতা পাঠে দেখা গেল নতুন কবি ও শিল্পীদের। এদিন মঞ্চে আমন্ত্রিত শিল্পীদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি নৃপেন চক্রবর্তী, কবি নিবিড় সাহা, বাচিক শিল্পী অমৃতা ঘোষ, কবি সৌম্য মুখার্জি সহ অন্যান্যরা। এদিনের অনুষ্ঠানে আবহ সঙ্গীতে ছিলেন দেবব্রত মুখোপাধ্যায়। এদিন সঞ্চালিকা মুখোমুখিতে অংশ নেন কবি কেশব রঞ্জন দে, সঞ্চালিকা দিব্যমা রায়, নন্দিনী লাহা, রঞ্জনা কর্মকার, নিশা বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্যরা। ব্রাইডাল ট্যালেন্টকে তুলে ধরার বড় মঞ্চ মহেশতলা ব্রাইডাল ফেস্ট 2026। আজই নাম নথিভুক্ত করুন এবং র্যাম্পে নিজেকে প্রমাণ করার সুযোগ হাতছাড়া করবেন না। নমস্কার, আমি অমৃতা ঘোষ, একজন বাচিক শিল্পী। আজ চারুকণ্ঠের পক্ষ থেকে বিপ্লবী লীলা রায় হলে যে বর্ষা উৎসবের আয়োজন করা হয়েছে, সেখানে আমিও একজন আমন্ত্রিত অতিথি শিল্পী হিসেবে আজ এখানে উপস্থিত হয়েছি। খুব ভালো লাগছে এখানে এসে। বর্ষা উৎসবকে কেন্দ্র করে আমরা সকলে যে নাচ গান সঙ্গীত বিভিন্ন অনুষ্ঠানের যে আজকে যে সমারোহ, সেখানে আসতে পেরে ভালো লাগছে। এবং এটাও ভালো লাগছে যে এইভাবে বর্ষাকে ভেবে যে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানের কর্ণধার, চারুকণ্ঠের কর্ণধার শ্রী কেশব রঞ্জন মহাশয়কে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা আমাকে এমন সুন্দর অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। ধন্যবাদ। আজকে আমরা চারুকণ্ঠের বর্ষা উৎসব প্রতি বছরই হয়। চারুকণ্ঠ বিভিন্ন কর্মসূচি সবসময় গ্রহণ করে, যেমন 22শে শ্রাবণ, 8ই আগস্ট কবিগুরু প্রয়াণ দিবসে হবে প্রথিন্দ্রমঞ্চ জোড়াসাঁকোতে, এবং অন্যান্য বিষয়ে আমরা কাজগুলো করি। আজকের কবিরা কবিতা পড়বেন, শ্রুতি নাটক হবে, গান হবে। আজকে একটা বিশেষ পর্ব, যারা সঞ্চালনা করেন তাদের মুখোমুখি সঞ্চালকদের প্রশ্ন করা হবে, সঞ্চালকরা উত্তর দেবেন। নানান প্রশ্ন তাদের কাছে যাওয়া যায়, কারণ সঞ্চালকরা তো কবিতা করেন, যারা করেন তাদের নাম ঘোষণা করেন, এবং এই ঘোষণা করার ক্ষেত্রে তাদের কি ভূমিকা, একটা বিশেষ পর্ব রাখা হয়েছে। এছাড়া কবিতা পাঠ, শ্রুতি নাটক, গান, ওটা জমজমে একটা অনুষ্ঠান হচ্ছে। আজকে লীলা রায় পূর্ণ প্রেক্ষাগৃহে এই আয়োজন। নামে ছাতা উড়ে গেছে, বর্ষা কি গায়ে নেই, ভিজে সব ছোট্ট একটা খামে। গোটা রেড রোড লিখে দেব তোমাকে, চিরকালীন এই ভালোবাসার মেঘ। বয়ে নিয়ে যায় বর্ষার প্রিয় চিঠি, ভুলে গেছো সব বাতাসের উদ্বেগ। হাতে লেখাটা মনে রেখো লক্ষ্মীটি। 24x7 নিউজ বেঙ্গলের সঙ্গে থাকুন, সাথে থাকুন, দেখতে থাকুন। সব খবরের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে। মা আসছেন, চারিদিকে শুরু হয়েছে দুর্গাপুজোর আনন্দের প্রস্তুতি।
নতুন পোশাক, উৎসবের আনন্দ আর পরিবারের হাসিতে ভরে উঠবে অসংখ্য ঘর। কিন্তু আমাদের সমাজের অনেক অসহায় শিশু এবং বৃদ্ধ বাবা মায়ের কাছে এই আনন্দ এখনও অধরা। তাদের মুখেও ফুটতে পারে পুজোর হাসি আপনার সামান্য সহযোগিতায়। এই শারদোৎসবে মাতৃশক্তি সম্মান উদ্যোগ নিয়েছে অসহায় শিশু ও বৃদ্ধ বাবা মায়েদের হাতে নতুন পোশাক তুলে দেওয়ার। আপনিও আপনার সামান্য অংশ বাঁচিয়ে একটি শিশু অথবা একজন বৃদ্ধ বাবা মায়ের নতুন জামার দায়িত্ব নিন। আপনার ছোট্ট সহযোগিতাই কারো জীবনের সবচেয়ে আনন্দের পুজো উপহার হয়ে উঠতে পারে। আসুন সবাই মিলে ভাগ করে নিই পুজোর খুশি। বাড়িয়ে দিন সাহায্যের হাত।